একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত এই কাহিনী। ব্রিটিশ পিরিয়ডের সময় এই ঘটনাটি এমনই আমি পড়েছি। অধুনা বাংলাদেশের ঢাকায় সতীশচন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি, তিনি ছিলেন ডাক্তার। ডাক্তার মানে এখনকার দিনের মতো ডাক্তার নয়, পরম দয়ালু, পরহিতৈষী এমন ডাক্তার। তার সঙ্গে ভগবত বৎসল, ভগবত ভক্ত। তার একটি কন্যা ছিল, কন্যাটির নাম গৌরী। স্ত্রী বিয়োগ হয়েছিল অনেক আগেই, তাই কন্যা লক্ষ্মীকে নিয়েই তার সংসার। রূপে গুণে এই গৌরী ছিল অনন্যা। একদিন 4 জন ব্রিটিশ সেনা অপরূপ সুন্দরী গৌরীকে দেখে তাদের আসরিক বৃত্তি জাগে। তারা গৌরীর দিকে অগ্রসর হতে থাকে। এই দৃশ্য দেখতে পেয়ে বাবা সতীশচন্দ্র দেখলেন যে মেয়েকে তো বাঁচানোর আমার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তিও নেই। কিভাবে আমি এই সেনাদের হাত থেকে মেয়েকে রক্ষা করব? তিনি তাড়াতাড়ি মেয়ের হাতটি ধরে নিয়ে গিয়ে তার সেবিত বিগ্রহের কাছে গিয়ে বললেন, হে গোবিন্দ, তোমার কাছে সম্প্রদান করে দিলাম গৌরীকে, তুমি ওকে রক্ষা করো। পরোপকারী ডাক্তার সবার সেবা করতেন আর ইষ্ট জপ করতেন মনে মনে। গোবিন্দই ছিল তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান। সেই সেনাদের মধ্যে 2 জন এগিয়ে এসে যেই গৌরীকে ধরতে যাবে, সেই বিগ্রহের ভিতর থেকে এক পরম জ্যোতিময় আলো বেরোতে লাগলো এবং সেই আলোর জ্যোতিতে 2 জন সেনা ছিটকে গিয়ে পড়ল। সেই দৃশ্য দেখে বাকি 2 জন দৌড়ে পালিয়ে গেল। বাবা সতীশচন্দ্র গোবিন্দকে বললেন, হে গো প্রভু, তোমার হাতে সমর্পণ করলাম, তুমি এইভাবে ভক্তকে রক্ষা করলে। এইভাবে বাবা মেয়েতেই সংসার চলছিল। কিন্তু কিছুদিন পর বাবার মৃত্যু হলো। মেয়ে তখন একা। তখন মেয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দকে মেয়েটি গৌরী প্রীতম বলে ডাকতো, বলতে, প্রীতম, বাবা তো তোমার হাতে আমায় নিয়ে দিয়ে গেছেন, আমি এখন একা এখানে কি করে বাস করব? তুমি আমায় ব্রজে নিয়ে চলো। একটা পাত্রের ভিতর গোবিন্দকে বসিয়ে একটা লাল কাপড় দিয়ে ঢেকে কিছু মুড়ি আর সন্দেশ নিয়ে সে বেরিয়ে পড়ল। আর সঙ্গে ছিল সম্পদ বলতে একটি আংটি। সেই আংটিটা সে সঙ্গে নিল। তার প্রীতমের গায়ে যেন ধুলোবালি না লাগে তাই ভালো করে ঢেকে নিয়েছে প্রীতমকে। তখন মাসে একটাই ট্রেন যেত কলকাতা থেকে আগ্রা, মানে গোটা মাসে একটা মাত্র ট্রেন যেত। গৌরী উঠে পড়ল সেই ট্রেনে ভিতরে। মাঝে মাঝে সেই মুড়ি আর সন্দেশ বার করে তার প্রীতমকে খাওয়ায়, আর সেই প্রসাদ সে নিজেও নেয়। আগ্রায় যখন গৌরী নেমেছে সেখানে কিছু একটা বিস্ফোরণ ঘটেছিল। সবাই চারিদিকে দৌড়োদৌড়ি ছুটোছুটি করছে, আর পুলিশরাও বন্দুক হাতে নিয়ে সব ধরার জন্য একটা বিশৃঙ্খল পরিস্থিতি। তো মেয়েটির হাতে, গৌরীর হাতে লাল কাপড় দেখে সেনারা জিজ্ঞাসা করে, কে তুমি, তোমার হাতে এটা কি? বলে যেই ধরতে যাবে গৌরী ভাবে এরা নোংরা হাতে আমার প্রীতমকে স্পর্শ করবে, গৌরী ছুটতে শুরু করে। সেনারা চিৎকার করে, দাঁড়াও বলছি, নাহলে কিন্তু গুলি করব। তারা দৌড়ে গিয়ে যেই গৌরীকে ধরতে যাবে, সঙ্গে সঙ্গে সেই বিগ্রহের ভিতর থেকে আবার সেই তেজময় জ্যোতি বেরোতে থাকে। সেই জ্যোতিতে সেই সেনারা সব ছিটকে দূরে গিয়ে পড়ে। এরপর মেয়েটি আগ্রা থেকে বৃন্দাবনে পথে রওনা দেয়। পথে 4 জন অসৎ লোক আবার পিছু নেয় গৌরীর। তারা জিজ্ঞাসা করে, কে তুমি, কোথায় যাচ্ছ? গৌরী জানায়, আমি বৃন্দাবন যাচ্ছি। তারা বলে, আমরাও যাব, চলো চলো একসঙ্গেই যাই। কিন্তু একটু সন্ধ্যা হতেই সেই দুষ্ট লোকেরা তাদের কামনা চরিতার্থ করার জন্য যেই গৌরী আঁচল ধরতে যাবে, ঠিক সঙ্গে সঙ্গে আবার বিগ্রহের ভিতর থেকে এক তেজময় জ্যোতি বেরোতে থাকে এবং তারাও ছিটকে পড়ে যায়। গৌরী কাঁদতে কাঁদতে বলে, হে প্রীতম,
তোমার শরণাগতি হলে তুমি কি এমন করেই রক্ষা করো তাকে? এরপর গৌরী প্রীতমকে যমুনায় স্নান করায়, নিজেও স্নান করে, একটু মুড়ি সন্দেশ খাইয়ে নিজে প্রসাদ পায়। এইভাবে যখন সে ঘুরে বেড়াচ্ছে, একটা মন্দির সে দেখতে পায় যে এই মন্দিরের ভিতর গৌরাঙ্গ নামে এক বাবা ভাগবত পাঠ করছিলেন। সিদ্ধ মহাত্মা বাবা, এখনকার দিনের মতন সব ভণ্ড সাধু নয়, একদম সিদ্ধ মহাত্মা। চোখ বন্ধ করে তিনি লীলা দর্শন করছেন আর পাঠ করছেন। চোখ তিনি খোলেননি, কিন্তু চোখ বন্ধ করে বলছেন। গৌরী যেই গিয়ে সেই পাঠে বসেছে, সেই গৌরাঙ্গ বাবা বলছেন, গৌরী মা এসেছিস? তোর প্রীতম যে ঘেমে যাচ্ছে গৌরী, ও ঢাকনাটা খোল। গৌরী সঙ্গে সঙ্গেই লাল কাপড়টা সরাতেই দেখতে পায় তার প্রীতমের গা থেকে টপ টপ করে ঘর্ম ঝরে পড়ছে। গৌরী নিজের আঁচল দিয়ে তার প্রীতমকে ভালো করে মুছিয়ে দেয়। দৌড়েছে যায় বাবার কাছে, গৌরাঙ্গ বাবার কাছে। গিয়ে বলে, বাবা আপনি কি করে বুঝলেন? আপনি তো চোখ বন্ধ করে আছেন। আমি কে, আমি কখন এসেছি, আমার প্রীতমের কথা আপনি কি করে জানলেন? বাবা জানান, তোর বিগ্রহ যে সাক্ষাৎ চিন্ময় ভগবান। গৌরী বাবার চরণে জড়িয়ে ধরে বলেন, বাবা আপনার চরণে চিরদিনের মতোই আমায় স্থান দিন। ভগবানকে পাওয়ার পরও গুরু কৃপার দরকার হয়। গুরু কৃপা না হলে, গুরুকরণ না হলে 16 কলা কখনো পূর্ণ হয় না। বাবা বললেন, যমুনায় স্নান করে আয়, তোকে দীক্ষা দেব। এরপর গৌরাঙ্গ বাবা গৌরীকে দীক্ষা দিলেন এবং বললেন, আজ থেকে তোর ভজন শুরু হবে গোপী ভজন। এরপর থেকে গৌরী 4 ঘন্টা পথে পথে কীর্তন করে করতাল নিয়ে। সারাদিন কীর্তন করে 50 পয়সা পায়। 4 ঘন্টা কীর্তন করার কথা আমরা ভাবতেও পারবো না। 1 ঘন্টা গান করেই চিত হয়ে যাই। গৌরী 4 ঘন্টা কীর্তন করে পেত 50 পয়সা। সেই দিয়ে সে মোটা চাল আর সবজি কিনে সে ভোগ লাগাতে প্রীতমকে, সেটাই প্রসাদ পেত। এইভাবে চলতে থাকে। ধীরে ধীরে গৌরীরও বয়স বাড়তে থাকে। কীর্তন করতেও তার কষ্ট হয়। গৌরী একদিন ভাবে যে সবাই, কত ভক্তরা ভগবানকে কত কত ভোগ দেয়, আমি একটু সরু চালের অন্নও প্রীতমকে দিতে পারি না। সেই ভেবে সে বৃন্দাবনে ভিখারিনীদের সাথে বসে যায় ভিক্ষা করতে। ভিক্ষা করে একটু বেশি পয়সা সে পায়। সেই দিয়ে সে সরু চাল কিনে নিয়ে এসে অন্ন ভোগ দেয় তার প্রীতমকে। প্রীতম বলছে, গৌরী তুই আমাকে মোটা চালই দিস, ওটাই আমার ভালো লাগে গৌরী, ওটাই আমার প্রিয়। আমি তো ভক্তের দ্রব্যের কাঙাল নই গৌরী, আমি ভাবের কাঙাল, আমি ভক্তের প্রেমের কাঙাল। গৌরী জানায়, প্রীতম বয়স হয়েছে, যেদিন আর আমি কীর্তন করতে পারবো না, ভিক্ষাও করতে পারবো না, সেদিন তোমাকে আমি কি ভোগ দেব প্রীতম? প্রীতম বলে, গৌরী শুধু তোমার দেওয়া চোখের জলই আমার যথেষ্ট, তোমায় কিচ্ছু দিতে হবে না। এইভাবে একদিন দীপাবলি সে উপস্থিত হয়। দীপাবলিতে বৃন্দাবনে চারিদিক সেজে উঠেছে। গৌরী ভাবে, সবাই সাজবে আজ, আমার প্রীতমকে আমি কিছুই সাজাবো না। তার মনে পড়ে সে বাড়ি থেকে বেরোবার সময় একটা আংটি নিয়ে বেরিয়েছিল। সে আংটিটা সে বিক্রি করে 200 টাকা পায়। তাই দিয়ে প্রীতমের জন্য জামা, তার চন্দন, ধূপ, সুগন্ধি ফুল সব কিনে নিয়ে আসে। প্রীতমকে সুন্দর করে সাজায়, সাজিয়ে কীর্তন করতে থাকে। বিগ্রহ প্রীতম বলে, গৌরী তুমি সাজবে না? গৌরী জানায়, আমি কি দিয়ে সাজবো প্রীতম, আমার তো আর কিচ্ছু নেই। শেষ সম্বল বলতে ওই আংটিটাই ছিল, আর তো আমার কিছু নেই। প্রীতম বলে, গৌরী আজ দীপাবলি, তুমি একটা লাল শাড়ি পরো, একটু আলতা পরো, কতদিন চুলে তেল দাও না।
গৌরী জানায়, প্রীতম, আমি এসব কোথা থেকে পাবো? প্রীতম জানায়, কোনো চিন্তা নেই গৌরী, তুমি দরজাটা খোলো, সব ব্যবস্থা হয়ে যাবে। গৌরী দরজা খুলতেই দেখে গোবিন্দ বাবা একটি লাল শাড়ি আর আলতা ফুল নিয়ে এসে হাজির। গৌরীকে বলে, গৌরী মা, আজকে দীপাবলির দিনে তুই এগুলো পরে একটু সাজ মা। গৌরী স্নান করে লাল শাড়ি পরে আলতা পরে মাথায় ফুল দিয়ে সাজে, যেমন প্রিয়া তার প্রিয়র কাছে যায় ঠিক তেমনিভাবে সে প্রীতমের দিকে তাকিয়ে কীর্তন করতে থাকে। বিগ্রহের ভিতর থেকে প্রীতম প্রকট হয়ে গৌরীকে আলিঙ্গন করে ধরে বলে, গৌরী, কি ভালো লাগছে তোকে আজ। সারা জীবন শুধু ত্যাগ করেছিস, সারা জীবন ত্যাগ আর বৈরাগ্য দিয়ে আমার সেবা দিলি, নিজের জন্য তো কোনো দিন কিছু চাসনি। আজকে তুই যা চাইবি তোকে আমি তাই দেবো, বল গৌরী, তুই কি চাস? গৌরী জানায়, প্রীতম, সত্যি বলছো তুমি? আমি যা চাইবো তাই দেবে? তবে শোনো প্রীতম, আমার তোমার কাছে অন্য কিচ্ছু চাইবার নেই। আমার শেষ যাত্রায় যেদিন এই সংসার থেকে আমি চলে যাব, সেদিন তুমি তোমার হাতে করে আমায় নিয়ে যেও, আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় তুমি সম্পন্ন করো, আমার তো আর কেউ নেই। প্রীতম জানায়, কথা দিলাম গৌরী, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। সেদিন সারা রাত ধরে গৌরী কীর্তন করে। গৌরী প্রীতমের সঙ্গে রাত্রে কথা বলতো এবং গোবিন্দ বাবা বাইরে থেকে প্রতিদিন তাদের কথোপকথন শুনতে পেতেন। দীপাবলির পরদিন সকাল হতেই গৌরাঙ্গ বাবা দেখছেন সেদিন আর কোনো কথাও শুনতে পাচ্ছেন না, গৌরী দরজাও খুলছে না। অনেক বেলা হয়ে যাওয়ার পর গৌরাঙ্গ বাবা ব্রজবাসীদের ডেকে দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। দরজা ভেঙে তারা দেখতে পান ঘরটা দিব্য আলোয় ভরে গেছে আর অপার্থিব চিন্ময় গন্ধে ভরে আছে। প্রীতমকে বুকে নিয়ে চিরদিনের মতো তার প্রিয়তমের কাছে ফিরে গেছে গৌরী। গোবিন্দ বাবা বুঝতে পারেন গৌরী আর নেই। ব্রজবাসীরা মিলে তাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারা যখন কাঁধে করে নিয়ে যমুনার ঘাটে নিয়ে যায়, হঠাৎ তারা দেখতে পায় একটি রথ এসে দাঁড়ায়। সে রথের ভিতর থেকে এক সুদর্শন যুবক এগিয়ে আসে। সবাই এমন স্তব্ধ হয়ে যায়, কেউ জিজ্ঞাসা করতে ভুলে যায় যে তুমি কে। সেই যুবক এসে বলে, এই দেহ আমার হাতে তুলে দাও। হাতে তুলে নিয়ে সে সুদর্শন যুবক বলে, গৌরী, তোমার শেষ যাত্রায় তোমার বাসনা ছিল যেন আমি তোমার সাথী হই, তাই তোমার শেষ যাত্রায় আমি তোমার সাথী হয়েছি, তোমার অন্ত্যেষ্টিক্রিয়া আমি সম্পন্ন করব। তো ভগবান ভক্তির সব আশা পূর্ণ করেন। ব্রজনাথ আজ আমরা দেখলাম নিজে এসে গৌরীকে নিয়ে গেলেন। তো এমন ভাগ্য কজনেরই বা হয়। আমরা যেমন হরিদাস ঠাকুরকেও দেখেছি, মহাপ্রভু নিজের হাতে তার সৎকার করেছিলেন। তো ভগবান ভক্তকে ছাড়া আর কাউকে এত ভালোবাসেন না। হরে কৃষ্ণ, জয় রাধে।